আসসালামু আলাইকুম। আজকে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং এর কিছু রুল দেখাবো। পরিশোষণ ও পরিবর্তনশীল ব্যয়, রুলস অফ অ্যাবজর্পশন কস্টিং, ডাইরেক্ট কস্টিং। বিবিএ অনার্স ন্যাশনাল লেভেলের জন্য স্টেপ অন ক্যালকুলেশন অফ ওপেনিং, ক্লোজিং, প্রোডাকশন অ্যান্ড সেলস। তো ওপেনিং প্লাস প্রোডাকশন সমান সমান সেলস প্লাস ক্লোজিং, এটা থেকে আমরা চারটা সূত্র বের করব। ওপেনিং এর ক্ষেত্রে সেলস প্লাস ওপেনিং এর ক্ষেত্রে আমরা এইটা থেকে চারটার সূত্র বের করব। একটা মুখস্থ করতে পারলে চারটা আমাদের হয়ে যাবে। কিভাবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওপেনিং সমান সমান সেলস, ওইটা প্লাস থাকবে, এই প্রোডাকশনটা ওই পাশে চলে গেলে মাইনাস হবে। প্রোডাকশনের ক্ষেত্রে প্রোডাকশন এখানে থাকবে, সব ঠিক থাকবে, এই ওপেনিংটা ওই পাশে চলে গেলে মাইনাস হবে। এবার সেলসটাকে আমরা যদি পাশে রাখি, এবার সেলস প্লাস ক্লোজিং আর ওপেনিং প্লাস প্রোডাকশন। তো আমরা এইটাকে যদি এই পাশে আনি আর এই দুটোকে যদি ওই পাশে নিই, তাহলে সেলস রেখে শুধুমাত্র এই দুটো এভাবেই থাকবে, ক্লোজিংটা হবে বিয়োগ। ক্লোজিংয়ের ক্ষেত্রে একই নিয়ম। তো আমরা আরেকটু সহজভাবে দেখাচ্ছি। এই সেলসটাকে ওই পাশে নিয়ে গেলে বিয়োগ হবে, শুধু ক্লোজিং, তাহলে সেলস মাইনাস ওপেনিং প্লাস প্রোডাকশন ক্লোজিং। এখন ক্লোজিং ঘুরিয়ে দিলেই এরকম হয়ে যাবে। তো স্টেপ টু ক্যালকুলেশন অফ কস্ট অফ পার ইউনিট আন্ডার অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং। এটা হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং, হচ্ছে ভেরিয়েবল। ম্যাটেরিয়াল অ্যাবজর্পশনও যাবে, ভেরিয়েবল যাবে, লেবার অ্যাবজর্পশনও যাবে, ভেরিয়েবলেও যাবে। ভেরিয়েবল ওভারহেড অ্যাবজর্পশনও যাবে, ভেরিয়েবলেও যাবে। শুধুমাত্র ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড অ্যাবজর্পশনও যাবে, ভেরিয়েবলে যাবে না। তো আমরা এগুলো যোগ করলে আমাদের বের হবে কস্ট পার ইউনিট। এখন বিশেষ কিছু নিয়ম দেখানো হচ্ছে যা আমরা সবাই ভুল করে থাকি। নর্মাল ক্যাপাসিটি প্রশ্নে যদি বড় হয়, প্রোডাকশন যদি ছোট হয়, তাহলে আন্ডার অ্যাপ্লাইড হবে। আর নর্মাল ক্যাপাসিটি যদি ছোট হয়, প্রোডাকশন যদি বড় হয়, তাহলে ওভার অ্যাপ্লাইড হবে। স্ট্যান্ডার্ড অবলিক বাজেটেড কস্ট যদি বড় হয়, অ্যাকচুয়াল কস্ট যদি ছোট হয়, ফেভারেবল হবে। স্ট্যান্ডার্ড অবলিক বাজেটেড কস্ট যদি ছোট হয়, অ্যাকচুয়াল কস্ট যদি বড় হয়, তাহলে আনফেভারেবল। তো আশা করছি এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে এগুলোর জন্যই 70% ম্যাথ আমাদের ভুল হয়ে থাকে। তো আমরা এগুলো আগে ভালো করে শিখব। আল্লাহ হাফেজ।